আচ্ছা, দক্ষিণেশ্বরের নাম তো সবাই শুনেছেন, কখনো সাদা দক্ষিণেশ্বরের নাম শুনেছেন? আচ্ছা, ছোট দক্ষিণেশ্বর নাম তো আশা করছি শুনেছেন। সে কি, সেটাও শোনেননি? তাহলে এই ছবিটা দেখুন তো। দেখুন তো চিনতে পারছেন কিনা? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এটাই হলো সেই প্রাচীন ঐতিহ্যবাহী গিরিবালা ঠাকুরবাড়ির মন্দির। কিন্তু কে ছিলেন এই গিরিবালা দেবী? কেনই বা গড়ে তুলেছিল এই মন্দির? কেন এই মন্দিরকে ঘিরে এত কৌতূহল? চলুন আজ আমরা ঘুরে দেখি সেই গিরিবালা ঠাকুরবাড়ির অজানা কিছু ইতিহাস। কে ছিলেন এই গিরিবালা দেবী তা জানার আগে সময়কে একটু পিছিয়ে নিয়ে যাই। ফিরে যাই প্রায় কয়েকশো বছর আগে। রানী রাসমণি ও তার স্বামী রাজচন্দ্র দাস পরিবারের জ্যেষ্ঠ কন্যা পদ্মাবতী দেবী। তার ছেলে গোপাল কৃষ্ণ দাসের একমাত্র বধূ ছিলেন গিরিবালা দেবী। তিনি এই মন্দিরটি অকালে তার 3 পুত্র ও স্বামী গোপাল কৃষ্ণ দাসের গত হওয়ার পরে শোকে পড়ে 1318 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ এই মন্দিরটি রাধা গোবিন্দ কুঞ্জ দেবালয়ের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন। তিনি এই মন্দিরটি গগনচন্দ্র বিশ্বাসের এসএমএন কোম্পানির একজন বড়সড় আর্কিটেক্টের দ্বারা নির্মাণ করিয়েছিলেন, যিনি এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে নির্মাণ করে দেয়। এই মন্দিরটি নির্মাণ করতে সেই সময় প্রায় 3 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে রয়েছে কষ্টি পাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধা। সঙ্গে রয়েছে গণেশ, নারায়ণ ও অন্যান্য দেবদেবীর মূর্তি। এই মন্দির তৈরির সময় রাধারানীর মূর্তিটি চুরি হয়ে যায়। সেই সময় স্বামী শিবানন্দ গিরি বৃন্দাবন থেকে অষ্টধাতুর রাধার মূর্তি এনে প্রতিষ্ঠা করেন। সেই মূর্তিটি বর্তমানে পূজিত হয়ে আসছে। এই মন্দিরটি দক্ষিণেশ্বরে যেমন মূল মন্দির ও নাট মন্দির সহ 12টি শিব মন্দির রয়েছে, এখানে ঠিক তেমন একটি মূল মন্দির ও নাট মন্দির সহ 6টি শিব মন্দির রয়েছে, যেখানে প্রতিটি শিব মন্দিরের একটি একটি করে নাম রয়েছে। প্রথমে দক্ষিণ দিক থেকে যদি প্রথম দিকে দেখা হয়, তাহলে প্রথমে রামেশ্বর, দ্বিতীয় রাজেশ্বর, তৃতীয় গোপেশ্বর। অন্যদিকে উত্তর দিক থেকে যদি দেখা হয়, প্রথমে তারকেশ্বর, দ্বিতীয় ভুবনেশ্বর ও তৃতীয় গিরিশ্বর। এছাড়াও প্রতি বছর রাস, ঝুলন, জন্মাষ্টমী সহ নানা উৎসবে আজও মুখর হয়ে ওঠে এই প্রাঙ্গণ। শতাব্দীর পর শতাব্দী ঘিরে মানুষের বিশ্বাস, ভক্তি এই মন্দিরকে জীবন্ত করে রেখেছে। দক্ষিণেশ্বরের মতো এই মন্দিরে একটি সুন্দর ঘাট রয়েছে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই ঘাটে স্নান করতে। চলুন তাহলে এই মন্দির সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক মন্দিরের একজন পুরোহিতের কাছ থেকে। এই মন্দির স্থাপন করেছিলেন গিরিবালা দাসী, রানী রাসমণি দৌহত্রী। রানী রাসমণি বড়মণি পদ্মমণি, বড় মেয়ে পদ্মমণি, তার সন্তান গোপাল কৃষ্ণ, তার স্ত্রী গিরিবালা দাসী। এই মন্দির কথিত আছে ওনার স্বামী পুত্র বিয়োগে
শোকে এই মন্দির করেছিলেন। এই মন্দির মূল মন্দিরে পূজিত রাধা গোবিন্দ। আর অলৌকিকতা, এই মন্দিরে অলৌকিকতা তো বোঝানো যায় না, প্রমাণ দিদার জিনিস নয়, কিন্তু মন্দিরে এতদিন থেকে আমি দেখছি এই আমার রাধারানী এক আশ্চর্য অলৌকিক। উনি আমরা অর্থনৈতিক ভাবে তেমন ভাবে নয়, কিন্তু উনি ওনার মন্দির চালান, কোনো অসুবিধা হয় না। যদি এখানে 12 মাসে 13 পার্বণ সব উনি করে নিচ্ছেন, কিভাবে হচ্ছে উনি জানেন, এটাই হবে। পরের দৃশ্যে যা ঘটবে যখন জানি তার নাম জীবন, পরের দৃশ্যে যা ঘটবে জানি না তার নাম। এখানে কি পরে উনি কি করবেন জানি না। তো কিন্তু এখানে বলবো প্রতিনিয়ত এই মন্দিরে 4-5 বার পুজো হয়, এখানে গঙ্গারিত হয়, এখানে মধ্যাহ্নে অন্নভোগ হয়। একটা বিশাল রাধারানীর সংসার বলতে পারি, উনি প্রতিনিয়ত চালিয়ে নিচ্ছেন। আপনারা এখন বর্তমানে যে বাড়িটি দেখছেন, এটা ছিল গিরিবালা দেবীর মূল বাসস্থান। এটি ছিল জমিদার বাড়ির আদলে নির্মিত। গিরিবালা দেবীর মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তির ভাগ, রক্ষণাবেক্ষণের অভাব এবং সময়ের প্রভাবে বসতবাড়ির অনেক অংশ ধীরে ধীরে ভেঙে যায়। বর্তমানে আগের বিশাল আবাসিক প্রাসাদের অধিকাংশই আর অবশিষ্ট নেই। কালের স্রোতে অনেক গল্প হারিয়ে যায়, কিন্তু কিছু কিছু গল্প রয়ে যায় মন্দিরের ঘণ্টা, গঙ্গার ঢেউ আর মানুষের বিশ্বাসে। আজ আমরা দাঁড়িয়ে আছি এমনই এক ইতিহাসের সামনে, যে ইতিহাসের নাম গিরিবালা ঠাকুরানী। এক নারী, এক স্বপ্ন আর এক অন্যান্য সৃষ্টি, যার প্রতিটি ইট যেন আজও অতীতের গল্প শোনায়।